বাংলাদেশের সাথে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে মিরপুরে অনুশীলনের কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু তা বাতিল করে ক্যারিবীয় দল। তারপরও মাঠে আসেন কোচ ড্যারেন সামি সহ কয়েকজন ক্রিকেটার। মিরপুরের উইকেট দীর্ঘ সময় নিয়ে পর্যবেক্ষণ করেছেন সামি, এমনকি উইকেটের ভিডিও করে রেখেছেন তিনি। বাংলাদেশের মতো সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ে টি-20তে নেপালের কাছেও 2 ম্যাচ হেরেছে। ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে ব্রেন্ডন কিংরা মিরপুর একাডেমির নেটে ঘাম ঝরিয়েছেন। পুরোটা সময় পাশে ছিলেন কোচ। নেটে ড্যারেন সামিকে বল করতেও দেখা যায়। অন্যদিকে এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর বুধবার দেশে আসে টাইগার দল। বিমানবন্দরে ভক্তদের রোশানালে পড়েন নাইম তাসকিনরা। এরপর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন নাইম শেখ। সেখানে অধিকাংশ মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, বেশিরভাগই হা হা রিয়াক্ট দিয়েছেন। এআই জেনারেট স্ট্যাটাস বলেও কটাক্ষ করেছেন অনেকেই। কেন ভক্তরা এত ক্ষিপ্ত? বাংলাদেশ ক্রিকেট তো একটা ইমোশন সবার কাছে। সবাই এক্সপেক্ট করে যে ভালো একটা পারফরমেন্স দিবে, ওদের থেকে আশা করে সবসময়। যেহেতু এত সাপোর্ট পাইতেছে, অন্যান্য দেশগুলো কিন্তু এত সাপোর্ট পায় না। বাংলাদেশের যারা খেলে একটু খেলতেই তারা কিন্তু নিজে অনেক কিছু মনে করে, এই কারণে কিন্তু তাদের আসলে অধপতন তাড়াতাড়ি আসে সামনে। বাংলাদেশে সবার আশাটা একটু বেশি, কারণ সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে খুবই ভালোবাসে, সেজন্য তাদের উপরে একটু অভিমান হয় এবং ভালোবাসার কারণে এই রাগটা ছিল সবার। আমরা টিভি ভাঙছি অনেক সময়, কারণ কি হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। নাইম শেখের উপর যে আচরণ করা হয়েছে এটা ঠিক হয়নি, কারণ আমরা দর্শক হিসেবে খেলাতে হার জিত আছে তাদের প্রতি এরকম ক্ষোভ ঝাড়া বা তাদের গাড়ির উপর দর্শক হামলা দেওয়া এরকমটা আমাদের ঠিক হয়নি। 18 অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল।